জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নাফিসের বাবার সঙ্গে আজ আমরা কথা বলে নিব। হ্যাঁ, সেই আলোচিত শহীদের নাম শহীদ গোলাম নাফিস, যে কিনা বাংলাদেশ নৌবাহিনী কলেজের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। আমরা এখন কথা বলে নিব তার বাবার সঙ্গে। ধন্যবাদ বাণিজ্য বার্তাকে। আমি একজন শহীদের পিতা, শহীদ গোলাম নাফিস। আমার ছেলে 4 আগস্ট রোজ রবিবার ফার্ম গেটে 4:15 থেকে গুলিবিদ্ধ হয়ে অনেক কষ্ট করে পুলিশের সাথে, তারপরে যখন একটা গুলি করে, কাছে থেকে গুলি করার পরে তখন মাটিতে লুটিয়ে পড়ে। তখন পুলিশ মনে করে যখন একটা টুকরির ভিতরে ফেলে দিতে চেয়েছিল এবং পোড়ানোর চেষ্টা করছিল। আল্লাহর অশেষ রহমতে এখানে একটা রিক্সা আসে, খালি রিক্সা, সেই রিক্সাতে মনে করে পুলিশ আবার এই লাশটাকে তুলে ফেলে। তখন কিন্তু নাফিস, আমার ছেলে শহীদ গোলাম নাফিস জীবিত। তখন আমরা তো বুঝতে পারি নাই, আমরা জানিও নাই। তখন মনে করে রিক্সা চালক হসপিটালে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, পুলিশের বাধার মুখে এবং বিভিন্ন স্বৈরাচারী লোকেরা বাধার দেওয়ার কারণে আমার ছেলেও মনে করে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। যদি চিকিৎসার সেবাটা মনে করো হসপিটালে দিতে পারতো, আশা করি আল্লাহর রহমতে মনে করো আমার ছেলে জীবিত থাকতো এবং মনে করো বাঁচত। কিন্তু আমাদের এই সমস্ত ছেলেদের কি অপরাধ ছিল? তারা এক দফা আন্দোলনে আজকে মনে করেন দেশের জন্য তো প্রাণ দিতে হয়েছে। আসলে আমরা যারা শহীদ পরিবার, তারপরে আমাদের কাছে ওই রকম মূল্যায়ন হয় নাই এবং হবে কি না আমরাও জানি না। তারপরে আমার ছেলেকে এইখান থেকে মনে করো যখন সেবা দিতে মনে করো হসপিটালে বাধার মুখে পড়ে, তখন মনে করো ওই রিক্সা দিয়ে মনে করেন সোহরাওয়ার্দী মেডিকেলে মনে কর চলে যায়। সোহরাওয়ার্দী মেডিকেলে যখন যাওয়ার পরে মর্গে মনে করো লাশটা নিয়ে যাই। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজির পরে রাত 2:30টার সময় সেই লাশটা আমরা খবর পাই। তারপরে আমরা অনেক কষ্ট করে এই লাশটাকে নিয়ে দক্ষিণখান আমরা 5ই আগস্টে আমরা মনে কর মুখে সবাই আত্মীয়স্বজন মিলিতভাবে আমরা লাশগুলিকে দাফন করি। আসলে এগুলি বলা অনেক কঠিন। পিতার কাঁধে ছেলের লাশ নিয়ে কবরে যাওয়া, কত কষ্ট, কত দুঃখ, যন্ত্রণা, বেদনা, এটা আমরা যাদের ছেলে শহীদ হয়েছে তারাই বুঝতে পারে। আমরা বাংলাদেশের সরকার আমাদেরকে যে ধরনের আশা আকাঙ্ক্ষা দিচ্ছে, সে আশা আকাঙ্ক্ষা কিছুই বাস্তবায়িত হচ্ছে না এবং বিচার নিয়ে যে ধরনের তালবাসনা করতেছে, কিন্তু আসলে বিচারের জন্য আমরা আদৌ কি বিচার পাবো কি পাবো না তাও আমরা বুঝতে পারছি না। আসলে আমরা এমন একটা পর্যায়ে পড়েছি শহীদ পরিবার, আমরা এদিকেও যেতে পারি না, ওইদিকে যেতে পারি না। আমাদের ভবিষ্যতে কি হবে কি হবে না আমরা নিজেরই জানি না। ধন্যবাদ।